ব্যস্ত নগরে ব্যস্ত মানুষ অস্থির এই সময়, বদ্ধ ঘরে রুদ্ধশ্বাস জীবন গল্পময়। বারান্দায় রোদ্দুর, গল্পগুলো অল্প অল্প চেনা কিংবা জানা, একটু আলো একটু আধার, সুখ দুঃখে ঘেরা। দুঃখের গল্প ভেসে ভেসে যাক নানের উদ্দেশ্যে, সুখের আলো ফুটে উঠুক এই নীল আকাশে। বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর। তোরা কি আমার কাছে টাকা পাস? না। তাহলে এমন ভাবে চার্জ করছিস মনে হচ্ছে যেন 100 বছর আগে তোদের কাছ থেকে আমি টাকা ধার নিয়েছিলাম, এখনো ফেরত দেয়নি। ভাইয়া তুমি টাকা দিবে কিনা সেটা বলো। আরে বাবা রে বাবা, আর ওই লেডি ছিনতাইকারী। কি? আমি লেডি ছিনতাইকারী? আরে আমি তোদের বড় ভাই, নিঃস্ব অসহায় দুস্থ বড় ভাই। ভাইয়া আমরাও তোমার ছোট দুই বেকার বোন। ফুটপাত থেকে তো তোমার জন্য আমরা একটা মেয়ে নিয়ে আসতে পারি না। তোমার যোগ্য একটা মেয়ে ম্যানেজ করতে আমাদেরকে নানা জায়গায় যেতে হচ্ছে, নানা জনের সঙ্গে কথা বলতে হচ্ছে, আবার তাকে খাওয়াইতেও হচ্ছে। তো এগুলোর জন্য টাকা লাগবে না? লাগবে, এবং আজকেই লাগবে। আজকে যদি তুমি আমাদেরকে টাকাটা দাও তাহলে আমরা তোমাকে মেয়েটাও আজকেই দেখাবো। মেয়ে দেখাবি মানে? আশ্চর্য, কি বলো ভাইয়া? তুমি বিয়ে করবে, তুমি মেয়ে দেখবে না? এই গরুর দল, আমি কি সত্যি সত্যি বিয়ে করবো নাকি? ভাইয়া মিথ্যে মিথ্যে করে বিয়ে হলো, তুমি কি মেয়েটাকে দেখবে না? মানে মেয়েটা তোমার সঙ্গে মানাচ্ছে কিনা এটা যাচাই করবে না তুমি? মানে আমরা একটা মেয়েকে সরাসরি বাসায় নিয়ে চলে আসবো আর বাবাকে গিয়ে বলবো, বাবা এই যে তোমার পুত্রবধূ, তা কি হয় ভাইয়া? সবকিছুই যদি অরিজিনাল বিয়ের মতো না হয় তাহলে বাবা মা কেন মনে করবে যে তুমি নিজের পছন্দে বিয়ে করেছো? টাকা তোদের আজ লাগবেই, এই তো? হ্যাঁ। ঠিক আছে, যেখান থেকে পারি যেভাবে পারি, প্রয়োজনে রক্ত কিডনি বিক্রি করে হলো তোদেরকে আমি টাকা দিব। কাল নিয়ে যাস, যা। ভাইয়া রক্ত কিডনি চাইলেই তো আর বিক্রি করা যায় না ভাইয়া। সো এসব ধানাই পানাই বন্ধ করে বাবার কাছ থেকে হোক, মার কাছ থেকে হোক, মেজো ভাইয়ের কাছ থেকে হোক, যার কাছ থেকে হোক, টাকা তোমাকে ম্যানেজ করাই লাগবে। এই অদিতি, তোর কানের আধা ইঞ্চি নিচে আড়াই কেজির জন্য একটা থাপ্পড় দেবো আমি। এই এই ধানাই পানাই কি রে? হ্যাঁ, বড় ভাইয়ের সাথে ধরনের কি কথা? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি টাকাটা ম্যানেজ করে রাখো আর আমরা গেলাম। হ্যাঁ এই চল তো অদিতি, চল তাড়াতাড়ি করো। বাবা কি হলো, তুমি এখন রেডি হওনি? কি বলছিস? আমি তো সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি। ও আচ্ছা আচ্ছা, মানে তোর কি আমাকে দেখে মনে হচ্ছে না যে আমি রেডি হয়ে বসে আছি? না না না, মনে হচ্ছে। তাহলে রুমে ঢুকে কেন বললি আমি এখনো রেডি হইনি? ও না, ওইটা আমি বুঝতে পারিনি বাবা। তার মানে আমাকে দেখে তোর মনে হচ্ছে আমি এখনো রেডি হইনি? হ্যাঁ এই না, এই মানে হ্যাঁ। শোন, চেনা বামনের পইতে লাগে না। ঠিক আছে, তারপরেও যদি তোর মনে হয় যে আমি রেডি হইনি, তাহলে তুই বলে দে আমি এখন কি পরবো। না বাবা, যা পড়েছ খুব চলবে, এখন সময় নেই, দেরি হয়ে যাচ্ছে, চলো। শোন, আমি এই যে পোশাকটা পরেছি না, এই পোশাকটা অনেক পুরনো, কিন্তু কেন পরেছি জানিস? এই পোশাকটা না আমার খুব লাকি। তাই নাকি? হ্যাঁ, এই আমাকে কি খুব বেমানান লাগছে? না না বাবা, আমি আসলে এতক্ষণ তোমার সঙ্গে ফান করছিলাম। ইউ আর লুকিং সো হ্যান্ডসাম। তোর মাকে বলেছিস? হ্যাঁ 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 বলেছি। আজকে সত্যি রায় হবে তো? আমি তো মানে 100% শিওরিটি দিতে পারি না, বাট আমার বিশ্বাস যে আজকে রায় হবে। আচ্ছা, আমরা বাড়িটা ফেরত পাবো তো? তা না হলে কি আমি তোমাকে কোর্টে নিয়ে যাই বাবা? অপদস্থ হতে দেখার আগে যেন আবার মৃত্যু হয়। না, খুব আশা নিয়ে আদালতে যাচ্ছি তো। যদি বাড়িটা ফেরত না পাই তাহলে কোন মুখে বাসায় ফিরবো? আল্লাহ ভরসা। চলো বাবা। হ্যাঁ,
আজকে বড় ভাইয়া টাকা দিবে আর কালকে বড় ভাইয়ের জন্য মেয়ে আনা হবে। আচ্ছা, তোমাদের একটা না একটা পাগলামি থাকতেই হবে। পাগলামি না করলে তোমাদের পেটের ভাত হজম হয় না, তাই না? হ্যাঁ হবে। তোমার কোনো সমস্যা? না না না, আমার কিসের সমস্যা? মানে পাগলের সাথে থাকতে গিয়ে আমি না আবার পাগল হয়ে যাই, সেটাই চিন্তা। দাঁড়াও, তোমাকে তো আমি পাগল বানাবোই। তার আগে আরেক পাগলের খবর বলো। কোন পাগল? আরে আমার বোন, তোমার ভাবি। তিনি কি তোমার আর আমার বিষয় নিয়ে আর কোনো কথা বলেছে? না, ভাবি কেন যেন আমাদের বিষয়টা নিয়ে আর কোনো কথাই বলছে না। এই প্রথম আমার মাথা কাজ করছে না। আচ্ছা, তোমাদের বাসায় আমাকে নিয়ে কোনো কথা হয়নি? হয়নি মানে? বাবার তো মাথাই খারাপ হয়ে গেছে। কেন? কেন তুমি শুধু মার সাথে দেখা করলে, বাবার সাথে কেন দেখা করলে না? মা তো পুরো ক্রেডিট নিচ্ছে এরপর থেকে। তাহলে তো আর কেউ সন্দেহ করেনি না? যা সন্দেহ করা সেটা তো বাবাই করেছে শুধুমাত্র। বাবার একটাই কথা, কেন তুমি চুপি চুপি কাউকে কিছু না বলে বাসায় গেলে? আর বজলু ভাইজান? না, ভাইয়া এইসব নিয়ে মাথা কামায় না, তবে ভাইয়ার কনসার্ন হচ্ছে কেন তোমাকে ভাত না খাইয়ে বিদায় দিয়ে দিল। এটা নিয়ে অবশ্য মাকে অনেক কথা শুনতে হয়েছে। আর তুমি কোনো কথা বলনি? আমি তো পুরোই নেগেটিভ বলেছি। মানে? আমি বলেছি তোমাকে নিয়ে এত কথা বলার কোনো মানেই হয় না, এত পাতাদেরও কিছু নেই, তুমি একটা ফাজিল মেয়ে। ভাইয়া তো পারলে মারতে আসে আমাকে। তাই? আমি খুব ফাজিল? ভাইয়া তোমাকে মারেনি, আমার তোমাকে মারা উচিত। সত্যি তোমাকে তুমি হাত উঠাচ্ছ আমার উপর, তোমার তো শাস্তি হওয়া উচিত। তোমার সাথে আমি যাব না, তুমি আগে আগে যাও, আমি পেছন পেছন আসছি, যাও। এতগুলো টাকা দিয়ে কি করবি তুই? হ্যাঁ, তোকে তো বললাম মা, ওই গবেষণার কাজে লাগবে। কি এমন গবেষণাতে এতগুলো টাকা লাগবে? ধন্যবাদ। তুমি জানো না মা, এই জাতির জন্যে, এই সমাজের জন্যে, এই রাষ্ট্রের জন্যে তুমি কত বড় উপকার করলে। আমার নিজের কি উপকার হলো সেটা বল দেখি। তুমি এই গর্বিত সন্তানের গর্বিত মাতা হয়ে গেলে। এই জাতি তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবে না মা। কিন্তু আমাকে তো শোধ করতে হবে। মানে? মানে তোর বাবা যখন চাইবে তখন আমি কি বলবো? আর তুমি আমার কথা বলবে একটি মহৎ গবেষণার কাজে ব্যয় করেছো। তোকে তো বাড়ি থেকে বের করে দেবেই, আর আমার উপর দিয়ে বয়ে যাবে কালবৈশাখী ঝড়। কাজে যেভাবেই হোক টাকাটা আমাকেই শোধ করতে হবে। তুমি কোনো চিন্তা করো না মা। যেদিন আমার গবেষণা সাকসেস হবে, যেদিন আমি নোবেল পুরস্কার পাবো, সেদিন আমি সমস্ত টাকা তোমার পায়ে রেখে দেব। মানুষের আয়ু তো বেশি দিন না রে বাবা। আমি বড় জোর আর 10 বছর বাঁচবো, কিন্তু তোর গবেষণা শেষ হতে তো 7 জন্ম লাগবে। তুমি কিন্তু মা আমাকে অপমান করছো। তারপরও যদি কিছু একটা করিস। আরে বাবা, বুড়ো হয়ে যাচ্ছিস, আয় রোজগারের জন্য কিছু একটা কর। মা, এই বিশ্ব সংসারে টাকাই সবকিছু না। টাকার জন্য সবার জন্ম হয়নি। ঠিক আছে, তাহলে ফেরত দে টাকা, দে। এটা তো টাকা না, এটা হচ্ছে বীজ। এই বীজ একদিন অঙ্কুরিত হবে, তারপরে বিশাল বৃক্ষের জন্ম হবে। সেই বৃক্ষের ডালে আমি একটা দোলনা পেতে দেব। তুমি দোল খাবে আর টাকা উড়াবে, আর টাকা উড়াবে মা। বুঝলে বজলুর মা, কাল থেকে না একটা প্রশ্ন আমার মনের মধ্যে খচখচ করে বিচ্ছে। কোন প্রশ্ন? অনিমার প্রশ্ন। অনিমা হঠাৎ করে কাউকে কিছু না বলে আমাদের বাড়িতে এসে হাজির হলো। এসে বলছে সে নাকি তোমাকে দেখতে এসেছে। হিসেবটা আমার কিছুতেই মিলছে না। হিসেবটা অবশ্যই মিলতো বজলুর বাবা। মেয়েটা যদি আমাকে দেখতে না এসে আপনাকে দেখতে আসতো, তাহলে হিসেব একেবারে পুরোপুরি মিলে যেত। যেহেতু মেয়েটা আমাকে দেখতে এসেছে, সেই জন্য আপনার বুকের ভিতর খচখচ খচখচ করছে। শুধু শুধু ভুল ব্যাখ্যা করো না। এমন তো না যে অনিমার মা নেই। অনিমার মা থাকলে, ও
একজনের মা থাকা অবস্থায় আরেকজন মাকে সে দেখতে আসতে পারে না? কেন পারবে না? অবশ্যই পারে, কিন্তু কোনো একটা যোগসূত্র তো থাকতে হবে। অনিমার সাথে তোমার যোগসূত্রটা কি? আচ্ছা, এমন তো না যে তুমি ছোটবেলায় অনিমাকে কোলে নিয়েছো? এটা আবার কোন ধরনের কথা? কিংবা তুমি তো দেখতে অনিমার মায়ের মতো। আবার এমনও তো না যে পাপড়ি সবসময় অনিমার সামনে শুধু তোমার গল্পই করে। কোনো না কোনো একটা যোগাযোগ তো থাকতেই হবে। ওই যে বললাম, অনিমা যেহেতু আমাকে দেখতে এসেছে, সেটা আপনার সহ্য হচ্ছে না। বাপরে বাপ, এত হিংসুটে! আপনার পেটে এত হিংসা! অনিমা আমাকে দেখতে এলেও আমি একই প্রশ্নই করতাম। কোনো না কোনো একটা কারণ তো আছেই, শুধু আমি ধরতে পারছি না। তাহলে এক কাজ করেন, আপনি সোজা ওদের বাড়িতে চলে যান, গিয়ে অনিমাকেই জিজ্ঞেস করেন। আমার কেন জানি মনে হচ্ছে অনিমা বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে এ বাড়িতে এসেছিল। আচ্ছা, তুমি কি পাপড়িকে একবার জিজ্ঞেস করবে? না, একটা মেয়ে আমার সঙ্গে চুপি চুপি দেখা করতে এসেছে, আর সেটা ঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে দেবো, তাই না? কিন্তু কি করে জানা যায় বুঝতে পারছি না। আমার জানার কোনো ইচ্ছে নেই। মেয়েটা আমাকে পছন্দ করে, আমাকে দেখতে এসেছে, আমিও মেয়েটাকে পছন্দ করেছি, ব্যাস। সেই জন্য যে আপনার কলেজা পরে খাক হয়ে যাচ্ছে, আপনি বসে বসে ভাবতে থাকেন। ভাই ভাই রে, এই যে টাকা তো জোগাড় হয়ে গেল। বাহ, মনে কর অর্ধেক রাস্তা এগিয়ে গেলাম। টাকাটা কে দিল? মা, মা ছাড়া সন্তানের ব্যথা কে বুঝবে? চাহিদা মাত্র 5,000 টাকা দিয়ে দিলেন। ভাইয়া, এই টাকা তো তুমি বড় আপু এবং ছোট আপুকে দেবে না? রাইট। তারা তোমার কাজ করে দেবে তো ভাইয়া, না? এই, তুই এখন এসব কি বলছিস মিমাই? তোর বুদ্ধি ধরেই তো অনিমার ওই অদিতিকে দায়িত্বটা দিলাম। না মানে বলছিলাম যে তুমি ঠিক মতো বুঝিয়ে বলেছো তো? মানে তোমার যেমনটা দরকার সেরকম পাবে তো? তা তো জানি না রে। আমি তো ওই অনিমার অদিতির উপর ভরসা করে আছি। আমার বিশ্বাস তারা হতাশ করবে না আমাকে। না মানে ভাইয়া, আমি তো বলার সময় বলেছি, কিন্তু তুমি যে এত দূর এগিয়ে যাবে তা কিন্তু আমি বুঝিনি। এই, তুই তো ঠিকই মই সরিয়ে নিচ্ছিস রে মিমাই। এখন তো আর আমার পিছু হটবার সুযোগ নেই। শোন, সামান্য টালবাহানা যদি তুই আমার সাথে করিস, তাহলে তুই কোনোদিন যাতে বই না পড়তে পারিস সে ব্যবস্থা আমি করব। হ্যাঁ, না না ভাইয়া, সেরকম কিছু হবে না, আমি তোমার পাশেই আছি। কথাটা মনে রাখবি। হুম। আচ্ছা, আমার কি উচিত হবে ওদেরকে 5,000ই দেয়া? আপুরা কত চেয়েছে? 5,000। তাহলে 4,000 টাকা দাও, 1,000 তুমি রেখে দাও। বলো তো জানা, তোমার তো লাগতে পারে। হ্যাঁ, রাইট। তুই আমাকে এভাবে সবসময় বুদ্ধি দিয়ে যাবি। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে মাফ করে দাও মা, আমি কিছুই ভাবতে পারছি না। তোমরা যা বলবে আমি তাই মাথা পেতে নেব। আরে বাবা, অনিমা সাগরের প্রেমের মধ্যে ভালো মন্দ আছে না? কি বলিস তুই? আমি বুঝতে পারছি না মা। এই যদি মনে হয় যে ভালো, আবার পরক্ষণে মনে হয় যে ভালো না। আচ্ছা, সাগর যেন কি করে? ও একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে আছে, ভালো স্যালারি পায়। শোন পাপড়ি, তোর শ্বশুর কিন্তু এই সম্পর্কটাকে ভালোভাবে নেননি। ও, খুব ক্ষেপে আছে। ও মারাত্মক ডিসিশন নিয়েছেন তিনি। কি ডিসিশন নিয়েছে মা? মিরাজ, অনিমা তোকে বাসা থেকে বের করে দেবে। হ্যাঁ, তাহলে আমরা কোথায় যাব? তারা আমি কি জানি। তবে আমি তো তোর শ্বশুরের মতো অতটা ক্ষেপে নাই, দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আমি তো মা, আমি তো আর সন্তানদের খারাপ চাইতে পারি না।
কিন্তু মা, এই ঘটনায় আমার বা তোমার ছেলে মেরাজের তো কোনো দোষ নেই। সেটা পারলে তুই তোর শ্বশুরকে গিয়ে বল। বলতে গেলে যদি উনি ঘাট ধাক্কাতে বের করে দেয়, দিতেও পারে। আচ্ছা শোন, কান্না শেষ হলে জানাস, আমার আরো কিছু কথা আছে। শেষ এখন বলো। এতদিনে আমাদেরকে এই চিনলি তুই? আচ্ছা তুই কি করে ভাবলি যে তোদের আমরা বাড়ি থেকে বের করে দেব? গাধা কথা। কাল থেকে তোকে একটু বাজিয়ে দেখলাম, কম জ্বালিয়েছিস আমাদের তুই। রাজি রাজি, আমরা রাজি। যা তোর বাপ মাকে ফোনে বল আমরা রাজি। শোনো, আমার উচিত তোমাকে আর বাবাকে গিয়ে পায়ে ধরে সালাম করা, কিন্তু আমি তা করব না। কাল থেকে তোমরা আমাকে একেবারে চিন্তা রানী বানিয়ে রেখেছো। আমি যতদূর বুঝতে পারছি আমার বাসার সবাই কিন্তু রাজি। মানে এখনো পর্যন্ত যেহেতু কোনো ঝামেলা হয়নি, তার মানে আমার বাসার সবাই রাজি। তালুই সাহেবও রাজি? বাবা রাজি কিনা জানি না, তবে বাবা যদি রাজি না হতেন এতক্ষণে বাসার মধ্যে কিয়ামত নামতো। তাহলে তো অনেকখানি এগিয়েই আছো। শুধুমাত্র আমি এগিয়ে থাকলে তো হবে না জনাব, তোমার বাসায় কবে বলবে? আরে যার বলার কথা সে এখনো বলছে না কেন? আমি তো সেই চিন্তাই অস্থির। কার বলার কথা? আরে তোমার ভাবি, আমার বোন পাপড়ি আপু। আরে সে জানা মাত্রই তো পুরো রাষ্ট্র হয়ে যাওয়ার কথা ছিল, সেজন্যই তো আমি তোমাকে শিখিয়ে দিয়েছিলাম যে তার কানে অল্প একটু করে বলে দাও। কিন্তু সে তো এখনো পর্যন্ত আমাকেও ফোন দিল না, বাসায়ও কিছু জানায়নি, কোনো রিয়াকশনও নাই। আমি না মাথা খেলছে না, বুঝতে পারছি না বিষয়টা কি খুব ভয়ের সাগর? আমি না ঠিক বুঝতে পারছি না বিষয়টা ভয়ের কিনা, কারণ মাও এই বিষয়টার ধার কাছ দিয়েই গেল না। তুমি তাকে দেখতে গিয়েছো, এই ভাবনাতেই সে বিভোর। তোমার বাসার সবাই আমাকে মেনে নেবে তো সাগর? আই ডোন্ট নো। না জানলে তো হবে না, জানবে না কেন? আমার বাসার সবাইকে তো আমি রাজি করিয়েছি। এখন তোমার কি দায়িত্ব? তোমার দায়িত্ব হলো তোমার বাসার সবাইকে রাজি করানো। আরে বাবা, সেটা তো আমি জানি। শুধু জানলে তো হবে না, রাজি করাতে হবে। উফ, তুমি একটু থামো তো, আমাকে একটু ঠান্ডা মাথায় ভাবতে দাও। ঠিক আছে, ভাবো। অফিস না করে এখানে বসে ভাববো? চাকরি চলে গেলে তো তোমার বাবা আমার বাবা, তোমার বাসা আমার বাসা, কোনো বাসাতেই রাজি হবে না। আজকে অফিস করতেই হবে। অফিস করবো না কেন? প্রেম করার জন্য? এই শুধু প্রেম করলে হবে? তাহলে দেখা হবে কখন? মানে আমি কখন জানতে পারবো যে তুমি ভেবে কি পেলে? তুমি এক কাজ করো, তুমি সারাদিন এখানেই দাঁড়িয়ে থাকো, আমি অফিস শেষ করে আসছি। হ্যালো, হ্যাঁ কেমন আছিস মা? এই তো বাবা। আচ্ছা মা কোথায়? মাকে একটু দাও না। আচ্ছা আছে। হ্যাঁ, না আমাকে বলতে পারছিস না, বল না আমাকে। না, মাকেই বলি। মাকে ডাকো, একটু তাড়াতাড়ি করো বাবা। আচ্ছা আচ্ছা দিচ্ছি। ইয়ে বজলুর মা, বজলুর মা, এই যে শোনো, এখন কিন্তু কোনো চাটা দেওয়া যাবে না। আরে তোমার পচা চা খেতে আমার বয়ে গেছে। ওই পাপড়ি ফোন করেছে, সে আমাকে বলতে চাইছে না, কি জানি জরুরি কথা আছে। তো সেটা আগে দেবেন না? কি আশ্চর্য! কি কথা রে মা? মা তুমি কি বসে আছো? হ্যাঁ রে মা, আমি তো বসেই আছি। কেন? তাহলে একটু বাবাকে ধরে অথবা খাটটা ধরে বসো। বাপরে, কি হয়েছে খুলে বলতো, কি হয়েছে মা? এই কি হয়েছে পাপড়ি? আরে যা বলছি তাই করো মা। আমি এখন তোমাকে এমন একটা সংবাদ দেব যেটা শুনলে তোমার পায়ের তলার মাটি সরে যেতে পারে, মাথা ঘুরে উঠতে পারে, কিংবা আকাশ মাথার উপরেও ভেঙে পড়তে পারে। হ্যাঁ বাপরে, আমি তো কিছুই বুঝতে পারছিস না। কি হয়েছে মা, খুলে বল না, কি করেছিস? যা হবার তাই হয়েছে মা। আমাদের সাগর আর অনিমা। সাগর আর অনিমা? সাগর আর অনিমার কি হয়েছে? ওরা প্রেম করছে মা, বিয়ে করতে চায়। আমার শাশুড়ি রাজি, আমাকে বললো তোমাকে ব্যাপারটা জানাতে। কি কি হয়েছে? কি বলছিস তুই? কি বলছে পাপড়ি, কি বলছে? শোনো মা,
তোমরা যদি আমার মত জানতে চাও তাহলে বলবো আমিও রাজি। তোমরা আজই কিন্তু ভাইজান আর সাগরের সাথে এই বিষয়ে সব কথাবার্তা সেরে ফেলবে, ঠিক আছে? এখন রাখছি, বাই। কি হয়েছে? আরে হয়েছেটা কি? এই বললু মা, হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে? ওই সাগর অনিমা এরা নাকি প্রেম করছে, ওরা নাকি বিয়ে করবে, আর পাপড়ির শ্বশুর শাশুড়ি দুজনেই রাজি। এই তো হিসেব মিলে গেল।